এখানে ওই দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এখানে প্রচুর কুমড়ো গাছ দেখতে পেয়েছি আমরা পাহাড়ে, সেই সব গাছের কুমড়ো এখানে কেউ জমা করে রেখেছে। সুন্দর পিসফুল জায়গা, হ্যাঁ ঠান্ডা পাহাড়ের মাঝখানে মন্দির। দেখো পার্কে এসে একদম এন্ডে এসে লজটা আমরা দেখলাম, সেই ডেলো বিখ্যাত, হ্যাঁ হ্যাঁ বিখ্যাত বাংলো, সেটাই। ঠিক আছে, এই দেখো তোমাকে ধরছে ভাই। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমরা এখন কালিম্পংয়ের মধ্যেই আছি। কাগেই থেকে বেরিয়ে এসে আমরা এখন সোজা যাচ্ছি ডেলোর দিকে। সো এটা আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি। রাস্তার মাঝখানে দাঁড়িয়েছি একটুখানি রেস্টের জন্য। দেখো আমরা হনুমান মন্দির এখানে পেয়ে গেছি। তো এখানে আছে শ্রী শ্রী হনুমান পার্ক, আর ওই দিকটাতে আছে হনুমানজি মন্দির। আমরা দুই জায়গাতেই যাবো। তো চলো রাস্তা পার হওয়া যাক। উঠতে হবে। দূরে তোমরা দেখতে পাচ্ছ হনুমানজি বড় একটা মূর্তি, বড় হনুমানজিকে দেখা যাচ্ছে। আর এখানে সিঁড়ি বেয়ে আমরা এখন উঠবো। চলো, নিচ থেকে অনেকটা রাস্তায় হেঁটে আসতে হবে পাহাড়ের মতন। আমরা অনেকটা রাস্তায় হেঁটে চলে এসেছি। চলো যাওয়া যাক। এখানেও একটা সরু রাস্তা আছে, এখান দিয়ে আসলেও তোমরা আসতে পারো। চলো উপরে যাই। কি সুন্দর দেখো, পুজো হয়ে গেছে সকাল সকাল, দেখতেই পাচ্ছ। আমাদের হনুমানজি যাবে, মাম্মা উপরে যাবে, চলো। এদিকে দেখো কাজ করছে অনবরত, মেনটেনেন্স তো চলছে সবসময় চারপাশটা। এখানে গণেশজি আছে আমাদের। এখানে লম্বা পাড়া হয়ে দেখো আমরা একদম কাছে চলে এসেছি হনুমানজির কাছে। আর এই উপর থেকে পুরো ভিউটা ভীষণ হাওয়া দিচ্ছে। দেখো পতাকাগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। ছায়া দেখো দাঁড়িয়েছে ওরা, এই যে রোদে প্রবলেম হয় যাদের, এই দেখো দুইজনকে। এখানে এসো, দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কি সুন্দর, কি সুন্দর জায়গাটা। মন শান্ত হয়ে গেল না? জয় শ্রীরাম। ওই দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। হনুমানজিকে দর্শন করেছে, এবার ডাইরেক্ট মন্দিরে যাবো। মেয়ে কোথায় এগিয়ে গেছে, এসো না। দেখো আমরা এগিয়ে চলেছি মন্দিরের দিকে। আর ঝিঝি পোকার আওয়াজটা কিন্তু কনস্ট্যান্ট, ওটা সবসময় হয়েই চলেছে। বাবা মা আগেই চলে গেছে মন্দিরের ভেতরে, এবার আমরা ঢুকছি। সামনে মনে হয় কুমড়ো, এগুলো
জমির কুমড়ো। এখানে প্রচুর কুমড়ো গাছ দেখতে পেয়েছি আমরা পাহাড়ে, সেই সব গাছের কুমড়ো এখানে কেউ জমা করে রেখেছে। চলো যাওয়া যাক। সাজানো গোছানো মন্দির একদম। জয় মাতা দি। যাবে নাকি? যাবে ওই যে ওইখানে যাবে। হ্যাঁ এখানে দেখো লক্ষ্মী নারায়ণের মন্দির, আর ভেতরে আছে মহাদেব। কি করছো? কোথায়? মন্দিরের সামনে দেখো নামানো কুমড়ো গাছে কুমড়ো আছে। হ্যাঁ হ্যাঁ এখানে আসুন, একটু ছায়া আসুন, ভালো হয়। তুমি যাও। দিকে দেখো, এখানে মনে হয় গণেশজির মন্দির আছে, ফুলে সাজানো মন্দির। চলো দেখি গিয়ে। সুন্দর ফুল দেখো, এই যে আমাদের গণেশজি। এখন আমরা মন্দির থেকে বেরিয়ে আবার গাড়িতে উঠে রওনা দিই ডেলোর উদ্দেশ্যে। চলো। হনুমানজি মন্দিরের ঠিক একটু আগেই দেখো এই মনস্ট্রিটা, বুদ্ধ পার্ক। এখানে আমরা এসেছি। গৌতম বুদ্ধের পার্ক, ভিতরে মনস্ট্রি পার্ক সবই আছে গৌতম বুদ্ধের। চলো ভিতরে যাওয়া যাক, বুদ্ধ পার্কের ভেতরে। হ্যাঁ বেগম আগে চলে গেছে, ও যে মায়ের সাথে। যে দেখো ওনাদের প্রেয়ারের পূর্বপুরুষের উদ্দেশ্যে। বাপু অপারেশন ও তুমি তোমার কাজে ব্যস্ত। ওটা কি বলতো? ওটাকে সরতেন বলে, লামাদের চিতাভস্ম রাখা হয় এখানে। যিনি লামা যারা ছিলেন সেবায়, ওনাদের চিতাভস্ম রাখা হয় এখানে। চলো। হ্যাঁ হ্যাঁ ওই দেখো প্যারাগ্লাইডিং করছে। তো দেখো আমরা এখন ডেলো পৌঁছালাম। এই যে আমাদের ডেলো পার্ক, ভেতরে দেখতে পাচ্ছ অসংখ্য লোক, প্রচুর লোকজন ঢুকে গেছে। এখানে টিকিট কাটার সিস্টেমও আছে, ওই যে কাউন্টার, টিকিট কাটবো দেন যাবো। তো চলো। দেখতে পাচ্ছ প্রচুর দোকানও রয়েছে, এখানে ফুচকাও বসেছে, ফুচকা ট্রাই করার ইচ্ছা আছে, বেরিয়ে ফুচকা খাবো। টিকিট সিস্টেমটা দেখে না একবার। জেনারেল ভিজিটার 20 টাকা, আর ফরেন ভিজিটার 50। চলো। তো বন্ধুরা দেখো, ডেলো পার্কের ভেতরে আমরা অলরেডি ঢুকে পড়েছি। একদমই নিরিবিলি একটা জায়গা, চারপাশটা কতটা সবুজ তোমরা দেখতে পাচ্ছ। এটা কিন্তু কালিম্পংয়ের মধ্যেই, আর কালিম্পংয়ের সর্বোচ্চ স্থান হচ্ছে ডেলো পাহাড়। তোমরা যারা যারা ডেলো পাহাড়ের নাম আগে শুনেছো তারা বুঝতে পারবে। আর দেখো দূরে লেখা আছে আই লাভ কালিম্পং, যেখানটাতে আমরা পরে যাব।
এখানে দেখো অনেকেই প্যারাগ্লাইডিং করছে, যেটা আমার করার ইচ্ছে থাকলেও আমি করব না। কেন কি প্যারাগ্লাইডিংয়ে আমার ভীষণ ভয়, আমার মানে আমি পারি না, নাগরদোল্লাই চড়তে পারি না, প্যারাগ্লাইডিং তো দূর কি বাত, আমি চড়িনি ওই জন্য। চারপাশটা দেখো কি সুন্দর সবুজে সবুজে ঘেরা, পুরো দুই ধারে মানে সবুজ গাছপালায় ঘেরা, গ্রিনারি সিনারি যাকে বলে। আর দূরে তো আকাশ আছেই আমাদের, মানে দারুণ লাগছিল, একটা স্নিগ্ধ বাতাস বয়ে চলেছিল, হালকা হালকা ঠান্ডা। আর এদিকে অনেকেই দেখো প্যারাগ্লাইডিং করছে। আর এই ডেলো পাহাড়ের উচ্চতা হচ্ছে 4091 ফুট। আর আমরা এখন সেখানেই দাঁড়িয়ে আছি, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এই প্যারাগ্লাইডিংগুলো উপভোগ করছি। তোমরাও দেখো বন্ধুরা। এই যে সেই ডেলো ট্যুরিস্ট বাংলো, এই বাংলোটা দেখো বন্ধুরা, সেই ডেলো পার্কের বিখ্যাত সেই বাংলোটা, ডেলো লজ, ডেলো ট্যুরিস্ট লজ বলে এখানে লেখা আছে। ডেলো পার্কের একদম এন্ডে এই বাংলোটা রয়েছে। তোমরা চাইলে পারে এখানেও রুম বুক করে, অনলাইন আর কি রুম বুক করে এখানে এসে থাকতে পারো। এটা অনেকটা এরিয়া জুড়ে বিশাল বড় একটা বাংলো। এখানে এসে তোমরা থাকতে চাইলে তোমাদের মিনিমাম 3 মাস আগে অনলাইন বুকিং করে এসে থাকতে হবে। এই ডেলো পার্কের উপর থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই ট্যুরিস্ট লজে এসে তোমরা থাকতে পারবে এবং এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে পারবে। দেখো এখানে ঘোড়া চড়ার ব্যবস্থাও রয়েছে। আর এই যে ডেলো বাংলো, সেই বাংলো ছাড়িয়ে আমরা এখন চলেছি আবার ওই উঁচুর দিকটাতে যাব। চলো, এখানে অ্যামিউজমেন্ট কিছু রয়েছে, দোলনা আছে, আছে বাচ্চাদের ওই জাম্পিং সেকশনটা আছে, ওখানে বাচ্চারা যে লাফাতে পারবে। এই দেখো ঘোড়া, ঘোড়া এখানে ঘোড়ায় চললে পারে পার হেড 300 করে। এখানে কিছু কিছু স্টলসও রয়েছে, যারা যদি কিছু খেতে চাও এখান থেকে কিনতে পারো, খেতে পারো। টি, কফি, আইসক্রিম, স্ন্যাক্স সবই রয়েছে। মা কোন একটা দোকানে দাঁড়িয়েছে, সুন্দর সুন্দর জিনিস। ওয়াও, কিউট। দেখো বুদ্ধ কি সুন্দর মাথা নেড়ে ডাকছে আর বাজাচ্ছে, দারুণ না? কি সুন্দর সুন্দর জিনিস। বাবা এই দেখো ফার্ন গাছ, কি গাছ? ওই দেখো তিস্তা নদী। ঠিক আছে, ওই দেখো তোমাকে ধরছে ভাই। দিদি দিদি, ওই দেখ কাছে যাও, দিদি দিদি তোমাকে ডাকছে। ওই দেখ দেখছে। ঋষভের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। দেখো এবার সোজা আমরা ঋষভে গিয়ে থামবো।